হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমরা যে কাজটা দেখাবো সেটি হলো মাইক্রোসফট এক্সেল। তো এই মাইক্রোসফট এক্সেল এর কাজ কিভাবে করে এবং এই মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে আপনি একটা রেজাল্ট শিট তৈরি করতে পারেন সেটা আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। আপনারা অনেকেই দেখেছেন যে পরীক্ষার পরে অনেক যে রেজাল্ট দেয় সেটার একটা শিট আকারে রেজাল্টটা দিয়ে থাকে। তো আমরা সেই শিটটাই আজকে তৈরি করব এবং সম্পূর্ণ প্রসেসটা আমরা খুব ভালোভাবে দেখাবো। আশা করি সবাই এই ভিডিওটা মনোযোগ সহকারে এবং ফুল ভিডিওটা দেখবেন, যাতে করে আপনারাও একটা এক্সেল দিয়ে খুব সহজেই একটা রেজাল্ট শিট বা সেলার শিট তৈরি করতে পারেন। সো আমরা আর বেশি দেরি না করে আমরা চলে যাবো মাইক্রোসফট এক্সেলে। তো আমরা ওপেন করলাম মাইক্রোসফট এক্সেলটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। সো আমরা এখানে ঢুকবো। এই যে দেখেছেন আমাদের কাছে অনেক বড় একটা খাতার মতো একটা পেজ চলেছে, কারণ আপনি অসংখ্য সবকিছু তৈরি করতে পারেন। যত স্যালারি শিট, বিল শিট, রেজাল্ট শিট আপনার যেমন যাবেন তাই তৈরি করতে পারবেন। তারপর আপনি উপরে যে টুলস গুলো রয়েছে এগুলোর সাথে একটু পরিচয় করে দিই। একটা ফাইল, এখানে যে আপনি সেভ, শেয়ার অন্যজনকে দিতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। আবার এখানে হোম, এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, উপরে নিচে মাঝখানে লাইনের মাঝখানে ভাগ করতে পারবেন। তো ইনসার্ট, এখানে গিয়ে আপনিও আপনার মন মতো যা কিছু তাই করতে পারবেন। তারপর পেজ লেআউট, এখানেও সেম একই কাজ। এগুলো আপনার কাজের সময় আপনার যখন যেটা দরকার পড়বে সো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এর জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা পরবর্তীতে এই ভিডিওর নিচে সেই লিঙ্কটা দিয়ে দেবো আমি। হেল্প, তো দেখতেই পাচ্ছেন এগুলো অনেক রকমের টুলস রয়েছে। এগুলো ব্যবহার করে আমরা একটা স্যালারি শিট, রেজাল্ট শিট তৈরি করতে পারি। তো আমরা এখন আমাদের কাজটা করব, সেটি হলো রেজাল্ট শিট। সেই জন্য আমরা উপরে কিছু লাইন ফাঁক রেখে, হ্যাঁ এইটুকু লাইন ফাঁক রেখে আমরা 5 নাম্বার লাইন থেকে, না 6 নাম্বার লাইন থেকে কাজটা শুরু করব। সো আমরা শুরুতেই 6 নাম্বার লাইনে স্টুডেন্টের রোল দেব। আপনারা দেখেছেন স্টুডেন্টের স্যালারি শিট একটা নির্দিষ্ট রোল থাকে, সেই জন্য আমরা একটা রোল দেবো আগে। সো আমরা প্রথমে লিখবো রোল নং। রোল নং, তারপরে দেবো আমরা নেম, মানে স্টুডেন্টের নেম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম। সো দেখছেন যে আমাদের ঘর আকারে নামটা অনেক বড় হয়ে গেল। সো এই ঘরটাকে আরেকটু বড় করার জন্য সো আমরা এই যে এনে এখানে গিয়ে এই কানিতে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করব। তারপর এখানে মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে আমরা আমাদের যতটুকু ঘর ততটুকু আমরা নিয়ে নিলাম। সো এখন আমরা সাবজেক্ট গুলো দেবো, সাবজেক্ট। সো এখানে আমরা সাবজেক্ট দেবো বাংলা, বাংলা প্রথম। সো রেজাল্ট রেজাল্ট সাধারণত এই সাবজেক্ট গুলো উপর দিকে থাকলে আরো সুন্দর দেখায়। সো আমরা এখানে পুরো ঘরটা সিলেক্ট করে নেব, এই যে এটা এ বি যে একটা উপরের দিকে চিহ্ন আছে সেখানে ক্লিক করব। তারপরে এই যে এটা এ বি রুটেড টেক্সট আপ, এটার উপরে ক্লিক করে দেখবেন আপনাদের লেখাটা উপর দিকে চলে গেছে। সো এই লেখাটাকে কানিতে আছে, সো এই জন্য এই লেখাটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, যে এই মাঝ বরাবর। সো আমরা এটাকে সিলেক্ট করব। নো, সিলেক্ট হয়নি মনে হয় আমারটা। এই যে সিলেক্ট করে ফেললাম। সো এখন আমরা এই যে এখানে এগুলোতে আপনারা এখানে নিতে পারবেন, এখানে দিলে এইখানেতে চলে যাবে, আবার এটা দিলে ডান পাশে হবে। একবার যদি আমি এটাতে দিই, এটাতে দিলে মাঝখানে চলে আসলো। সেরকম ভাবে সব ঘরেই আমার এরকমটাই হয়ে যাবে। বাংলা দ্বিতীয়, বাংলা সরি বাংলা দ্বিতীয়, দেখতে পাচ্ছেন এটা এখনো নিচে হয়েছে, উপর দিকে যায়নি। কিন্তু আপনি অন্য সেলে যান, অন্য সেলে যাওয়ার সাথে এটা উপর দিকে হয়ে যাবে। দেখেছেন উপর দিকে হয়ে গেছে। সো এবার আমরা ইংলিশ দিব, ইংলিশ অন্য সেল হয়ে গেল। ও সরি, ইংলিশ 1 হবে এটা, ইংলিশ 1 মানে ইংলিশ প্রথম। তারপরে সরি, ইংলিশ দ্বিতীয়, তারপরে আবার অন্য সেলে
তারপরে ম্যাথমেটিক্স, MATH, ম্যাথ, MATICS, ম্যাথমেটিক্স। সো এটা আবার আমরা অন্য সেলে যাব, ওটা অটোমেটিকলি ওর দিকে চলে যাবে যদি আপনারা প্রথমে এই যে এটা সিলেক্ট করে রোটেট ডেস্কটপ সিলেক্ট করে দেন। তারপরে আমরা দেবো ফিজিক্স, FHYSICS, ফিজিক্স। আবার অন্য সেলে যাব, এরকম ভাবে আমরা সব সেল ঠিক মতো নিয়ে নিব। সেমিস্ট্রি, হেগার ম্যাথ, হেগার MATS, হেগার ম্যাথ, এন্টার, হেগার ম্যাথ, রিলিজিয়ন, সরি আমার বানানটা ভুল হয়ে গেছে আর কি, এটা ই হবে রিলিজিয়ন। অন্য সেল বায়োলজি, বায়োলজি। সো আমরা চলে গেলাম বায়োলজি। আমরা আপাতত এই কয়টাই রাখবো, অন্য কিছু রাখবো না, জাস্ট এই কয়টাই রাখবো আমরা। সো এটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা এই সেল দুটো ডিলিট করে দেব। রাইট বাটন ক্লিক, ডিলিট, রাইট বাটন ক্লিক, ডিলিট। এবার ঠিক আছে মনে হয়। এই তো আমাদের ডিলিট, দুটো সেল ডিলিট করা শেষ হয়ে গেল। সো এখন আমরা রোল বসাবো। আমার নির্দিষ্ট তো কোনো রোল নেই, সো আমরা 5, 3, 4 অক্ষরের যে কোনো একটা অনুমানিক রোল বসিয়ে দেব। এই যে দিলাম। ও এটা বেশি কম হয়ে গেল মনে হয়। আপনার একটা জিনিস এভাবে রোল দিতে আমার অনেক সময় লেগে যাবে। সো আমরা এখানে যাব, এভাবে এগুলো ধরে টান দিয়ে সরি, যেগুলো নিচের দিকে এভাবে টেনে নিয়ে এসে ছেড়ে দিই, তবে দেখবেন এগুলোই সেম টু সেম বসে যাবে। সো এখানে স্টুডেন্ট নেম, সো আমার তো স্টুডেন্ট কোনো, আমি তো স্যার না, আমার স্টুডেন্টও নেই। সো আমি আমার বন্ধু বান্ধবদের নাম দিয়ে দিব, আশিক, রোমান, মোবারক, রোমান। সো হয়ে গেল আমাদের নাম রাখা। আশা করি আর এই নামগুলোর মধ্যে আপনাদের যে নামগুলো পছন্দ, যে নামটা পছন্দ হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভাইয়া এই নামটা আমার অনেক পছন্দ হয়েছে। সো এই লেখাগুলো আমরা এবার সেলের মাঝখানে নিয়ে যাবো। আমরা এখানে প্রত্যেকটা ঘর সিলেক্ট করে নেব। তারপর আগের মতো আমরা এই যে এই অপশনটাতে ক্লিক করব, দেখেন এই যে নামগুলো মাঝ বরাবর চলে এসেছে। সরি, আমরা এখানে আরেকটা দেবো যে নেট রেজাল্ট, মানে মোট রেজাল্ট, নেট রেজাল্ট মানে এতগুলো যোগ করার পর আপনার রেজাল্ট কত হয়েছে সেটা আমরা বের করে নেব। সো আমরা এখানে বাংলা দিব, বাংলা আপনার মন মতো যায়। ও এটা তো ফেল হয়ে গেল, সো আমরা ফেল দিব না কাউকে, আমরা নাম্বার চেঞ্জ করে দেব। এটাকে আমরা 75 দিয়ে দিলাম। 65, 66, 75, 89, 80, 84, 58, 78, 26। ও এটাও তো ফেল হয়ে গেল ভুল করে। আমরা কাউকে অন্তত ফেল দেবো না, সবাইকে পাস করিয়ে দেবো, আমার বন্ধু বান্ধব যেহেতু। এই সাবজেক্টগুলোর মধ্যে আপনার কোন সাবজেক্টটা বেশি ফেভারিট অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমরা আবার দিলাম। এবার রেজাল্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনারা সবকিছু বের করলাম, এখন রেজাল্ট কিভাবে, ক্যালকুলেটর দিয়ে তো এতগুলো হিসাব বের করতে অনেক সময় লেগে যাবে। সো এটাকে আমরা খুব সহজেই, খুব জাস্ট একটা রেজাল্ট বের করব, সবগুলো বেড়ে যাবে। তাও একটা যে বের করবো কোনো হিসাব ছাড়াই। এই যে দেখেন আমরা কিভাবে একটা সম্পূর্ণ শীটের রেজাল্ট একটার মাধ্যমে কিভাবে বের করে ফেলে। যে আমরা ঘরটাকে সিলেক্ট করব, তারপরে শিফট চেপে আমরা, না শিফট চাপতে হবে না, আপনি অটোমেটিক কিবোর্ড থেকে সমানটা নিতে পারবেন। তারপর এবার শিফট নিতে হবে, শিফট নিয়ে আপনার ফার্স্ট ব্র্যাকেট, আগে সাম নেব আমরা, SUM, সাম। তারপরে শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, তারপর প্রথম কলামটা, এটা হচ্ছে ফার্স্ট সেল আর এটা হচ্ছে লাস্ট সেল। আমরা মনে রাখবো এই এক সেলে আমরা হিসাব করার ক্ষেত্রে প্রথমে আমরা ফার্স্ট সেলটা নিব, তারপর আমরা লাস্ট সেলটা নেব। সো এখানে আমরা প্রথমটাই ফার্স্ট সেল নেব। ফার্স্ট সেল হলো 59, সো আমরা এটাকে নিলাম। তারপর এটা যেহেতু আমরা এটাকে যোগ করব, সেই জন্য আমরা
কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে প্লাস আইকনে ক্লিক করব। এখন যদি আমরা বিয়োগ করেন বিয়োগ দিবেন, ভাগ করলে ভাগ দিবেন, গুণ দিলে গুণ দিবেন। সো এখন আমরা লাস্ট সেলটা নেব। লাস্ট সেল 58 নিলাম, তারপরে শিফট চেপে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এন্টারে ক্লিক দেন, আনসার বেরিয়ে গেল, আনসার বের হয়ে গেল। তারপর আপনারা এটাকেও খুব সহজে বের করতে পারবো। সেগুলো সবগুলোকে আমরা এভাবে বের করব না, একটা ক্লিক ধরে এখানে এনে ছেড়ে দেবো, হয়ে গেল। দেখেন রেজাল্ট, সবাই মোটামুটি পাস করছে নাকি তাও শিওর নাই। দেখছেন অবস্থা, 100 150 কি পাইছে এগুলা, এরা সব ফেল, কোনো ব্যাপার না, ওগুলা দিয়ে আমরা কি করবো। এবার আমরা যেটা করব স্টাইল। সো আমরা এই পুরো প্রেজেন্টেশনটাকে মানে সেলের রেজাল্ট শিটটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করব। সো সেই জন্য আমরা এখানে যাব, এখানে সম্পূর্ণটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই যে ইনসার্টে যাব, এই টেবিল নামে যে অপশনটা আছে টেবিলে চলে যাব, তারপরে ওয়েট, আচ্ছা ওটা বাদ দিন, এই যে ওকে মাই টেবিল হ্যাজ হেডার্স, ওর নিচে যে ওকে আছে এই ওকেতে ক্লিক করব। সো বুম, দেখছেন আমাদের শীটটা কত সুন্দর হয়ে গেল। আর এই যে এখান থেকে আপনারা নিজেদের মতো সুন্দর মতো আপনার যেটা পছন্দ হয় সেটা চুজ করে নিতে পারবেন। এই যে দেখুন, আমার কাছে এইটাই ভালো লাগছে, সো আমি এইটাই রাখলাম। আর আপনি যদি চান স্যার আমি মাঝখানের এই যে পুরো সেলটা কালার করব, আপনি তাও পারবেন। প্রথমে আপনি মাউসের লেফট বাটন ধরে টান দিয়ে ওয়েট, আচ্ছা কোনো ব্যাপার না থাক, আমরা প্রথম মাউসের এখানে ক্লিক করে এটা ধরবো, ক্লিক করে কপি করব, তারপরে এই যে এখানে এটাতে আপনি কালার দেখতে পারবেন। এই যে দেখেন আমি যে কালারে যাচ্ছি সেটা এই সেলের উপরে এফেক্ট করছে। সো আমি এখানে কোনো কালার দেব না, আমি কালার দেব এটাতে, দেখি কোন কালার দেওয়া যায়। দিলাম, আমরা এখানে গেলাম, আমি এইটা দিয়ে দেব। আর এইখানে যেটা দেব, এইখানে আমরা এই পাশে আমি একটা কালার দিয়ে দেব, সেটা হচ্ছে এই কালারটাই দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের একটা স্যালারি শিট তৈরি হয়ে গেল। সো এইভাবে আপনারা খুব সহজেই অল্প কিছু সময় ব্যয় করে একটা স্যালারি শিট তৈরি করতে পারবেন। এছাড়াও যদি আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের, মাইক্রোসফট ওয়ার্ডের, ক্যানভা ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এই ধরনের কোনো বিষয় শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এইগুলোর নিয়ে সম্পর্কে নানা রকমের ভিডিও আপলোড করছি। আপনারা যদি এছাড়াও আপনাদের যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে যে ভাই আমি ওইটা পারছি না এটা পারছি না, তাহলে আমাকে ইনবক্সে নক করতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি, আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিব, সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সম্পূর্ণ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই।